আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইউরোফাইটার টাইফুন আধুনিক বিমান প্রযুক্তির এক সুন্দর মিশ্রণ। এটি শুধু একটি অত্যাধুনিক ফাইটার নয়, বরং ইউরোপীয় প্রতিরক্ষা উদ্যোগ ও শিল্প সহযোগিতার প্রতীকও। ব্রিটেন, জার্মানি, ইতাল ও স্পেনের যৌথ কৌশল ও টেকনোলজিক্যাল অবদান থেকে জন্ম নেওয়া এই বিমানের মূল লক্ষ্য ছিল প্রথমে আকাশভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠা করা, কিন্তু প্রকল্পের পরিণতিতে টাইফুন ধীরে ধীরে একটি সোয়িং রোল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। একই সময়ে এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিশনে যুক্ত হবার ক্ষমতা অর্জন করেছে। ইতালির অভিজ্ঞতা এই ব্যাপারে খুবই শিক্ষণীয়। তাদের আর্টিকেল ভিত্তিক প্রাচীন চালিকা শক্তি, অপারেশনাল অভিযোজন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এই প্ল্যাটফর্মকে কিভাবে একটি নির্দিষ্ট দেশের কৌশলগত প্রয়োজনে সাজাতে হয় তা দেখিয়ে দিয়েছে ইউরোফাইটার টাইফুন। ইউরোপের আকাশ প্রতিরক্ষার আধুনিক মুখ খ্যাত ইউরোফাইটার টাইফুন নিয়ে আরও বিস্তারিত দেখুন ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইতালিয়ান প্রতিরক্ষা শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে ইউরোফাইটার টাইফুন এক বিশেষ কৌশলগত এবং প্রযুক্তিগত প্রতীক হিসেবে বিবেচিত। এটি শুধুমাত্র একটি যুদ্ধবিমানই নয়, এটি ইউরোপীয় সামরিক প্রযুক্তি, শিল্প সমন্বয় এবং ন্যাটো বান্ধব ক্ষমতার মিলিত ফলাফল। টাইফুন প্রকল্পের শুরু প্রযুক্তিগত বিন্যাস, অস্ত্র ক্ষমতা, অপারেশনাল ভূমিকা, অর্থনৈতিক প্রযুক্তিগত প্রভাব এবং ভবিষ্যৎ অভিযোজন এইসব বিষয়কে বিবেচনায় রেখে বোঝা যায় কেন ইতালি এই বিমানটিকে তার বাহিনীতে গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছে। প্রথম দিকে ইউরোপীয় দেশগুলো যখন সোভিয়েত ব্লকের উত্থান ও ঠান্ডা যুদ্ধের যুগে তাদের আকাশ প্রতিরক্ষায় অভিন্নকরণ প্রয়োজন অনুভব করছিল, তখন ১৯৮০ দশকের শেষের দিকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেন যৌথভাবে ইউরোফাইটার প্রকল্পে হাত দেন। প্রকল্পটিকে গঠন করার মূল উদ্দেশ্য ছিল একটি উচ্চমানের মাল্টি রোল ফাইটার জেট তৈরি করা, যে বিমানটি এয়ার টু এয়ার লড়াই, এয়ার টু গ্রাউন্ড আক্রমণ এবং বিভিন্ন সমন্বিত নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশনে অংশগ্রহণ করতে পারবে। ইতালি এই প্রক্রিয়ার কেবল একটি অংশীদার না থেকে সক্রিয় উৎপাদন সহযোগী হিসেবে জড়িত ছিল। দেশটির শিল্পক্ষেত্র অ্যালিনি ফিন মেকানিকা, বর্তমানে যা লিওনার্দো নামে পরিচিত, দেশটির প্রতিরক্ষা শিল্প লিওনার্দো থেকে টাইফুনের বিভিন্ন উপাদান ও সাবসিস্টেম উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলে টাইফুন কেবল সামরিক নয়, ইতালিয়ান প্রতিরক্ষা শিল্পের ক্ষমতা বৃদ্ধিরও একটি মাধ্যম। টাইফুনের ডিজাইন এমনভাবে নির্মিত যে এটি উচ্চ গতিতে চলার সময়ও অত্যন্ত স্থিতিশীলতা বজায় রাখতে পারে। ডেল্টা উইং এবং কার্নার্ড কনফিগারেশন বিমানটিকে উচ্চমানের ম্যানুভার দক্ষতা দেয়, ফলে ভেঙে পড়া বা রিকভারির ঝুঁকি খুবই কমে যায় এবং পাইলটকে জটিল আকাশযুদ্ধ পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ বজায় রাখতে সুবিধা হয়। দুটি ইউরোজেট EJ200 টার্বোফ্যান ইঞ্জিনের সমন্বয়ে বিমানটি ভালো ত্বরণ ক্ষমতা লাভ করে, যে এটিকে সুপার ক্রুজ ক্ষমতা এবং শর্ট নোটিসে উচ্চ গতিতে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম করে। এর ইঞ্জিনগুলোর দক্ষতা টাইফুনকে ম্যাক 2 এর কাছাকাছি গতিতে পৌঁছাতে সক্ষম করে এবং বিভিন্ন অপারেশনাল কনফিগারেশনে ইঞ্জিন পারফরম্যান্স অত্যন্ত নির্ভরযোগ্য। সেন্সর ও এভিওনিক্স ব্যবস্থার দিক থেকে টাইফুন আধুনিক রাডার, ডাটা ফিউশন এবং ফ্লাইট কন্ট্রোল প্রযুক্তিতে সমৃদ্ধ। ক্যাপ্টর সিরিজের রাডার মডিউল, বিশেষত ক্যাপ্টর এম এবং ক্যাপ্টর ই, বহুমুখী মোডে কাজ করতে একসময় একাধিক লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে পারে এটি। এছাড়াও ফ্লাই বাই ওয়ার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম পাইলটের উপর চাপ কমায় এবং উচ্চমানের ম্যানুভারিংয়ের সময় বিমানের স্থিতিশীলতা নিশ্চিত করে। ইন্টিগ্রেটেড ককপিট এবং হেড আপ ডিসপ্লে পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহায়তা করে, যা আধুনিক লড়াইয়ের জন্য অপরিহার্য। অস্ত্র ব্যবস্থার দিক থেকেও টাইফুন একটি আক্রমণাত্মক ও রক্ষামুখী প্ল্যাটফর্ম। এটি এয়ার টু এয়ার মিশনের লং রেঞ্জ AIM-120 বা আমরাম বা ইউরোপীয় MICA মিসাইল বহন করতে সক্ষম, যা শত্রু বিমানের বিরুদ্ধে দীর্ঘ দূরত্বে আঘাত করতে পারে। শর্ট রেঞ্জ ইন্টারসেপ্টর হিসাবে AIM-132, আসরাম বা একই শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দ্রুত নিকট সংঘাত কার্যকর করা যায়। এয়ার টু গ্রাউন্ড অপারেশনে প্যাভোয়ে ধরনের নির্দেশিত বোমা এবং বিভিন্ন টাইপের স্ট্যান্ড আপ অ্যামুনিশন ব্যবহার করার ক্ষমতা টাইফুনকে
আঞ্চলীয় আক্রমণে অত্যন্ত কার্যকর করে তোলে। বিমানটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার ওয়ার্নিং রিসিভার, ইসিএম ব্যবস্থা এবং ফ্লেয়ার ডিসপেন্সার দিয়ে সজ্জিত, যা যে কোনো প্রতিক্রিয়াশীল হুমকি থেকে বিমানের সুরক্ষা বাড়ায়। দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির ভূ রাজনৈতিক অবস্থান এবং ন্যাটো মহড়ায় অংশগ্রহণকে মাথায় রেখে টাইফুন দেশটির প্রতিরক্ষা কৌশলে একটি বহুমুখী এবং দ্রুত প্রতিক্রিয়াশীল উপাদান সরবরাহ করে। লিবিয়া, উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় উপকূলীয় সেক্টরগুলোতে ইস্যু হলে দ্রুত বিমান প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা, আকাশসীমা নিয়ন্ত্রণ, কনজেন্টি পরিস্থিতিতে মানবিক অপারেশন সমর্থন সব ক্ষেত্রেই টাইফুনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ন্যাটো অপারেশনাল স্ট্যান্ডার্ডের সাথে সহজে ইন্টিগ্রেশন হওয়ায় ইতালি আন্তর্জাতিক মিশনেও স্বল্প সময়ে অবদান রাখতে পারে। এটি কেবল দেশীয় সুরক্ষায় নয়, বরং জোটের সমন্বয়ে আকাশ শক্তিতে শক্তি প্রদর্শনেও সহায়তা করে। আন্তর্জাতিকভাবে টাইফুনকে প্রায় অন্যান্য আধুনিক ফাইটার যেমন মার্কিন F-35 লাইটনিং II বা রাশিয়ান Su-35 এর সাথে তুলনা করা হয়। প্রত্যেক প্ল্যাটফর্মেরই নিজস্ব বিশেষত্ব আছে। F-35 একটি স্টেলথ ওরিয়েন্টেড এভিয়েশন সিস্টেম, যেখানে টাইফুন একটি উচ্চ গতির, অত্যন্ত ম্যানুভারেবল এবং শক্তিশালী অ্যাভিওনিক্স সহ মাল্টি রোল প্ল্যাটফর্ম। স্টেল দক্ষতার দিক থেকে F-35 অবধারিতভাবে টাইফুনের উপরে থাকতে পারে, তবে খোলামেলা লড়াই, উচ্চ গতির ইন্টারসেপ্ট এবং নির্ভুল নেটওয়ার্ক সেন্ট্রিক অপসারণে টাইফুনের প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই সমান বা উন্নত বলা যায়। Su-35 এর তুলনায় টাইফুনের এভিওনিক্স, ন্যাটো কম্পিটেবল সেন্সর ও অস্ত্র সিস্টেমের অগ্রগতি এটিকে পশ্চিমা জোটের মিশনে একটি নির্ভরযোগ্য অংশ করে তোলে। টাইফুনের একটি বড় সুবিধা হল এর অভিযোজন যোগ্যতা। প্ল্যাটফর্মটি সফটওয়্যার ড্রিভেন আর্কিটেকচারের উপর নির্মিত হওয়ায় নতুন সেন্সর ইন্টিগ্রেশন, অস্ত্রপেড, ডাটা লিঙ্ক এবং মিশন সেট সঙ্গে আপডেট করে নেওয়া সহজ। ফলে টাইফুন সময়ের সঙ্গে সঙ্গে নতুন হুমকি যেমন ড্রোন ভিত্তিক আক্রমণ, নেটওয়ার্ক ভিত্তিক হাইব্রিড যুদ্ধ এবং উন্নত এয়ার টু এয়ার কৌশল ঠেকাতে দারুণ কার্যকরী। ইউরোপীয় ক্যাপ্টার-ই এসআর রাডার, উন্নত ডাটা ফিউশন ক্যাপাবিলিটি এবং নেটওয়ার্ক সেন্ট্রিক কমান্ডের মাধ্যমে টাইফুনকে কেবল একটি বিমান নয়, বরং কক্ষপথ ভিত্তিক ও স্থলভিত্তিক সেন্সর নেটওয়ার্কের সঙ্গে সমন্বিত একটি কৌশলগত নোডে রূপান্তর করা হচ্ছে। একই সঙ্গে এই অভিযোজনের ফলে ভবিষ্যতে হাইপারসনিক হুমকি, অটোনোমাস ট্র্যাকিং সিস্টেম এবং উন্নত সাইবার ইলেকট্রনিক প্রতিরোধ প্রযুক্তি সংযোজন করা সহজতর হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে টাইফুন প্রকল্প ইতালির জন্য একটি বহুমুখী প্রভাব ফেলেছে। বিমান উৎপাদন ও রক্ষণাবেক্ষণে বহু ইটালিয়ান কোম্পানি সরাসরি জড়িত থাকায় দেশীয় উচ্চ প্রযুক্তির কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। রফতানির সম্ভাবনা, স্বয়ংক্রিয় গবেষণা ও উন্নয়ন প্রকল্প এবং ন্যাশনাল ক্যাপাবিলিটি বৃদ্ধির মাধ্যমে টাইফুন ইতালিয়ান প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক মানচিত্রে দৃঢ়ভাবে স্থাপন করেছে। তবে এইসবের সঙ্গে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। টাইফুন পূর্ণ স্টেলথ প্ল্যাটফর্ম নয়, অর্থাৎ রাডার ক্রস সেকশনে কিছুটা দুর্বলতা থাকতে পারে, যা স্টেলথ ভিত্তিক আক্রমণাত্মক পরিবেশে ঝুঁকি বাড়ায়। এছাড়া উচ্চ প্রযুক্তির রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার আপডেটে উল্লেখযোগ্য অর্থনৈতিক ব্যয় রয়েছে। নিয়মিত এই সফটওয়্যার ও ইন্টিগ্রেশন কেন্দ্রিক আপগ্রেড ছাড়া প্ল্যাটফর্মটি দ্রুত প্রযুক্তিগতভাবে পুরনো হয়ে যেতে পারে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ইতালি ও ইউরোপীয় পার্টনাররা ধারাবাহিকভাবে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, সফটওয়্যার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, স্পেয়ার পার্টস লোকালাইজেশন এবং জয়েন্ট প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে। ভবিষ্যৎ দিক থেকে দেখা যায় টাইফুন প্রকল্প কেবল বর্তমানে না থেকে পরবর্তী কিছু ডিকোড আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অপারেশনে সক্রিয় ভূমিকা রাখবে। ক্যাপ্টার-ই এসআর রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ডাটা লিঙ্ক ইন্টিগ্রেশন প্ল্যাটফর্মটিকে আরও শক্তিশালী করবে। ড্রোন হান্টিং মিশন, মাল্টি ডোমেন অপারেশন এবং হাইব্রিড হুমকিকে মোকাবেলায় টাইফুনের ভূমিকা বাড়বে। বিশেষত স্বল্প দূরত্বে দ্রুত প্রতিক্রিয়া ও বহুমুখী অস্ত্র ক্যারিয়ারের সুযোগ এটিকে গুরুত্বপূর্ণ করে তুলবে।
সামরিক কৌশলের পরিপ্রেক্ষিতে ইতালির ভূ রাজনৈতিক অবস্থান এবং ন্যাটো ফ্রেমওয়ার্কের অংশ হিসেবে টাইফুন কেবল একটি অস্ত্রশস্ত্র না হয়ে সমন্বিত কৌশল সক্ষমতার অংশ। বিমানটি যখন আকাশসীমা রক্ষায় নিয়োজিত হয় তখন তা সেন্সর, ডাটা এবং অস্ত্রের সমন্বয়ে যৌথ অপারেশনাল প্রভাব সৃষ্টি করে, যা একক বিমানের চেয়েও অনেক বড় কৌশলগত মানে পরিণত হয়। সামগ্রিকভাবে বলতে গেলে ইউরোফাইটার টাইফুন ইতালিয়ার প্রতিরক্ষা এবং শিল্পনীতির ক্ষেত্রে এক বহুমাত্রিক সম্পদ। এটি প্রযুক্তিগত উৎকর্ষতা, অপারেশনাল নমনীয়তা এবং কৌশলগত প্রাসঙ্গিকতার একটি সংমিশ্রণ। যদিও কিছু সীমাবদ্ধতা এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বিদ্যমান, তথাপি টাইফুনকে নিয়মিত আপগ্রেড ও অভিযোজিত করে রেখে ইতালি ভবিষ্যতের আকাশযুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। তাই টাইফুন কেবল একটি বিমান নয়, এটি ইতালিয়ান প্রতিরক্ষার কৌশলগত সিদ্ধান্ত, ইউরোপীয় সামরিক সহযোগিতার ফলাফল এবং আধুনিক আকাশযুদ্ধে টেকসই ভূমিকা একটি শক্তিশালী প্রতীক। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।